প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। গরিবের চর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি নারায়ণচন্দ্র রায়, ট্রেড ইনস্ট্রাক্টর, ড্রেস মেকিং, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি নবম শ্রেণীর ভোকেশনাল শাখার ড্রেস মেকিং 2 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় অধ্যায় 2। গত মাসে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে শুধুমাত্র সেলাই কাকে বলে বা সেলাই জিনিসটা কি সে সম্পর্কে তোমরা জেনেছো। আজকে আমরা সে সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। তো এই অধ্যায়ের নাম হচ্ছে সেলাই ও সিম। সেলাই ও সিম। যাই হোক, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে সেলাই কাকে বলে এবং সেলাই কত প্রকার। তো সেখানে সেলাই আমরা 2 প্রকার পেয়েছিলাম। একটা ছিল হলো হাতের সেলাই, হাতের সেলাই, আর একটা জেনেছিলাম মেশিনের সেলাই, মেশিনের সেলাই। এই 2 প্রকার আমরা জেনেছি। তো আজ আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো যে হাতের সেলাইটা কি। হাতের সেলাই এই মেশিন সেলাইয়ের পূর্বে, অনেক পূর্বে হাতের সেলাই আসে। হাতের সেলাইয়ের মাধ্যমে প্রথমে কাপড় বা পোশাক তৈরি করা হতো। হাতের সেলাইয়ের মাধ্যমে শুরুতে পোশাক সেলাই করা হতো। কারণ পূর্বে আমাদের মেশিন ছিল না। তখন কাপড় কেটে সেই কাপড়কে হাতের সেলাইয়ের মাধ্যমে পোশাকে পরিণত করা হতো। হাতের সেলাই করতে লাগে আমাদের হাত সুই। এবং হাত সুই দেখতে কেমন হয়? সুই অথবা সুচ দেখতে ঠিক এরকম দেখা যাবে। এরকম যদিও বোর্ডের সুন্দরভাবে দেখা যায় না, এখানে একটি চিত্র করা আছে যার মাধ্যমে সুতা পরানো হয়। ঠিক আছে, এবং মাথাটি অনেক ধারালো। এটা দিয়ে হাতে সুতা পরিয়ে এখানে সুতা পরানো হয়। এটাতে সুতা পরানো হয়। এটাকে হাত সুই বলা যায়, হাত সুই। এই সূচের মাধ্যমে হাত দিয়ে সেলাই করা হয়। ঠিক আছে, তো তাহলে হাতের সেলাইটা বলতে আমরা কি বুঝাবো? যে কয়েক পর্দা কাপড় একত্রে ভাঁজ করে সেলাই করা, হাত দিয়ে সেলাই করাকে হাত সেলাই বলা হয়। এই হাত সেলাই শুধু এক প্রকার নয়, হাত সেলাই বিভিন্ন প্রকার আছে। হাত সেলাই আমরা কি কি কাজে ব্যবহার করি? হাত সেলাই আমরা কাঁথা সেলাই করতে ব্যবহার করি। কাঁথা হাত সেলাইয়ের মাধ্যমে কাঁথা সেলাই করা হয়। এই কাঁথার মধ্যে অনেক সেলাই আছে, এটা কিন্তু মেশিন দিয়ে সাধারণত সেলাই করা হয় না, হাত দিয়ে করা হয়। এটা কাঁথা হয়, এখানে বিভিন্ন প্রকার হাত দিয়ে সেলাই করা হয়। হ্যাঁ, এইভাবে। কাঁথা সেলাই। ঠিক আছে, বা কাঁথার মধ্যে অনেক ভাগ আছে। বর্তমানে অনেক কাঁথা দেখা যায়, নকশি কাঁথা, বিভিন্ন ডিজাইন করে তৈরি করা হয়। নকশি কাঁথা তোমার নাম শুনেছো। সেই নকশি কাঁথাও এই সেলাই সুইয়ের মাধ্যমে, সেলাই সুইয়ের মাধ্যমে তৈরি করা হয়। বর্তমানে যেমন একটি শার্ট, যদি আমরা একটি শার্ট দেখি, সাধারণভাবে দেখি বা একটা কামিয়ে দেখি,
এটা কামিজ চিত্র। এই কামিজটাকে বর্তমানে হাত সেলাইয়ের মাধ্যমে বিভিন্ন ডিজাইন করা হয় বা করতেছে। যেমন এটা ফুল অঙ্কন করতেছে। সাপোজ এখানে একটি ফুলের চিত্র আছে, এই বরাবর একটা ফুল ডিজাইনের ক্ষেত্রে এর বিভিন্ন নকশা অঙ্কন করা হয়। এই যে বিভিন্ন নকশা বা ডিজাইন করা হয়, এই ডিজাইনগুলো হাতের সেলাইয়ের মাধ্যমে করা হয়। এগুলো নকশি সেলাই বলে, নকশি। হ্যাঁ, তো এই যে সেলাইগুলো এগুলো কিন্তু হাত দিয়ে করা হয়। এখানে বিভিন্ন ডিজাইন বা লতা পাতা, এখানে পাতা চিত্র করা হয়। হ্যাঁ, পাতার চিত্র, এই যে ডিজাইনগুলো, এই যে সেলাইগুলো, এগুলো যে যা মাধ্যমে করা হয় এগুলো হাত সেলাই বলা হয়। তো বর্তমানে এই সেলাইগুলো কিছু কিছু এমব্রয়ডারি মেশিন আছে, এই মেশিনের মাধ্যমেও করা হচ্ছে। তবে মূলত এগুলো হাত সেলাইয়ের মাধ্যমে করা হতো। মেশিন সেলাইয়ের থেকে তুলনামূলক এই সেলাইয়ের মূল্য অনেক বেশি। বর্তমানে দেখবা বিভিন্ন শাড়ি, বিভিন্ন কামিজ, বিভিন্ন শার্ট, পাঞ্জাবি এসবে এই হাতের সেলাইয়ের মাধ্যমে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়। তো এই যে হাতের সেলাই আগে শুধুমাত্র পোশাক তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হতো, কিন্তু এখন পোশাক তৈরিতে হাতের সেলাই ব্যবহার করা হয় না। কারণ যুগের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে হাতের সেলাইয়ের মাধ্যমে একটি পোশাক তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যা আমাদের মোটেও নেই। এখন সময়ের বাঁচানোর ক্ষেত্রে বা সময়ের স্বল্পতার ক্ষেত্রে মেশিন উৎপন্ন করা হয়। এই মেশিনের মাধ্যমে এখন দ্রুত একটি পোশাক দ্রুত তৈরি করা সম্ভব। কিন্তু এই পোশাকে বিভিন্ন রূপ দেওয়ার জন্য, বিভিন্ন সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আমরা এই যে হাত সেলাইয়ের মাধ্যমে বিভিন্ন ডিজাইন করে থাকি। তো তোমরা বুঝতে পারলে যে হাতের সেলাইটা কি। হাতের সেলাই একটি জীবন্ত সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে হাতের সেলাইয়ের মাধ্যমে। যাই হোক, তো আমরা এবার আসি মেশিন সেলাই। পূর্বে আমাদের মেশিন ছিল না, যখন মেশিন হলো, মেশিন উৎপাদন হলো এবং মেশিন দিয়ে সেলাই শুরু হয়, সেই মেশিনের চাহিদা আস্তে আস্তে আমাদের বেড়ে যায়। আগে আমাদের শুধুমাত্র এক প্রকারের মেশিন দিয়ে কাপড় সেলাই করা হতো, কিন্তু বর্তমানে বিভিন্ন প্রকার মেশিন বাজারে দেখতে পাওয়া যায়। আমি তোমাদের একটি মেশিনের চিত্র দেখানোর চেষ্টা করতেছি। তোমরা দেখো এবং এটা অঙ্কন করার চেষ্টা তোমরা বাসায় করবে মেশিনের চিত্রটি। বর্তমানে এই মেশিনটি অহরহ দেখা যায় এবং টেলার্সে এই মেশিনটির চাহিদা অনেক বেশি। সাধারণ সেলাই মেশিনে এই মেশিনটি দেখা যায়। এই মেশিনটি আগে হাত দিয়ে চালনা করা হতো, বর্তমানে এই মেশিনটি পায়ের সাহায্যে চালনা করা হয় এবং আরো আধুনিকতা করা হয়েছে, যা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমেও পরিচালনা করা হয়। আগে শুধুমাত্র হাত দিয়ে এই মেশিনটি চালনা করা হতো। যাই হোক,
এই যে তোমরা মেশিনটি দেখতে পাচ্ছ, এটা একটি সেলাই মেশিন, যা পূর্বে হাতল দিয়ে, এই যে এখানে চাকাটি দেখতে পাচ্ছ, এখানে হাতল সেট করা হয়। যা পূর্বে এটা একটি সেলাই মেশিন। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি যে চিত্রটি অঙ্কন করেছি এটি একটি সেলাই মেশিন। এই সেলাই মেশিনটি আজকাল আর তেমন দেখা যায় না। এটি দেখছো এখানে হাতল লাগানো আছে, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আগে সেলাই করা হতো। তো এই ঠিক সেম মেশিনে বর্তমানে পা চালিত হয়েছে। শুধুমাত্র এই হাতলটি থাকবে না, এখানে একটি পাওদানি সেট করা হয়। এই পায়ের মাধ্যমে খুব দ্রুত পোশাক সেলাই করা যায় এই মেশিনের মাধ্যমে। ঠিক আছে। তো বিজ্ঞানের উন্নতির সাথে সাথে অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে মানুষ প্রবেশ করে যান্ত্রিক যুগে। এই যুগে মানুষ প্রায় স্বল্প খরচ ও স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় বস্তুটি পেয়েছে। তাই ধারাবাহিকতায় এই মেশিনের উৎপন্ন হয়েছে। যাই হোক, এই যে মেশিনটি, এটি দ্বারা সাধারণ সেলাই করা হয়। এরকম আরো অনেক মেশিন আছে যার দ্বারা পোশাকে বিভিন্ন সেলাই দেওয়া হয়, যেমন লক স্টিচ, চেইন স্টিচ ইত্যাদি সেলাই করা হয়। তবে এই মেশিন সাধারণ সেলাইয়ের জন্য এই মেশিনটি ব্যবহার করা হচ্ছে। তো আজকে আমরা এই মেশিনে একটি সুই আছে, এই মেশিনে একটি সুচ আছে, এই একটি সুচ দ্বারা এবং নিচে ভিতরে একটি ববিন কেস আছে। নিচ থেকে একটি সুতা এবং উপর থেকে একটি সুতা, দুটি ফোর তৈরি করে এই মেশিনের মাধ্যমে কাপড় সেলাই করা হয়। অর্থাৎ উপরে এবং নিচে ফোর তৈরির মাধ্যমে যে সেলাই করা হয় তা এই মেশিনের মাধ্যমে। নিচে একটি ববিন কেস থাকে এবং উপরে সুইয়ের মাধ্যমে সেলাই করা হয়। তো এই মেশিনের কাজ বর্তমান অনেক বেশি। প্রত্যেকটি টেলার্সে দেখবে এই মেশিনটি চালিত হয়েছে। তবে এই মেশিনেরও আধুনিক মেশিন বর্তমানে আমরা বাজারে দেখতে পাই, যা মেশিন দ্বারা চালিত করা হয়। প্রথমে এই হস্তচালিত মেশিন, এরপরে পা চালিত মেশিন এবং বর্তমানে ইলেকট্রনিকের মাধ্যমে চালানো মেশিন দেখতে পাওয়া যায়। যাই হোক, আজকে ক্লাস এই পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাসে আমরা এই মেশিন সেলাই কত প্রকার কি কি এবং হাতের সেলাই কত প্রকার কি কি সে সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।